bhagavato savaka samese patipanna bhagavato savaka yaditang sattare purishayugane atta purisa buggala esa bhagavato savaka Abuniya babuniya dakkiniya anjali karaniya anotarang punyaketang lukasati bandami sitiyang sabang sabbadane subadinika Sharikadatu mahabudhi Sabbang sabbadane supadinika Sharikadatu mahabudhi Buddharubang sagalang Buddharubang sagalang Tanangkaro mahaviro kundayo janabamukha mangala purisa guna sampannaya namadasi janottama padoma pushpa bharata sambuddha vipasi sukadayako kako sanda sattava astavingshatemi buddha nibbanang matadanisa temi rakantu sabada sam itibi bhagavato arahato samma sambuddhassa imena puppena udakena dipena dupena aharena pujemi budganda santane nabi susantana kippameva dubbandang dussantana anicchate pavunissate evameva sabbi dukkha sabbavaya sabbaruga sabbantraya pamosato te iti visho mahati sampanna upagutta nama mahatera imena puppena udakena dipena dupena aharena pujemina pujapatipatti anubhavena আশাবাক্কায়া বাহাঙত নিব্বানের অষ্টপরিষ্কার সহ জ্ঞাতি পূজন অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অনেক সংগঠনের যিনি কর্ণধার হিসেবে পরিচালনা করে থাকেন উদ্বোধক হিসেবে আসন গ্রহণ করেননি আসার পথে একটু তাড়াহুড়ো করে বান্দ্রা আসন গ্রহণ করে তার সামনে আমাদের ধর্ম আসন আপনাদের সেই আসন গ্রহণ করুন। আমরা প্রথম পর্ব বুদ্ধ ধর্মসংঘ পূজা এবং জীবন্ত অর্হত উত্তম মহাস্ত্রীর পূজা অগলাবী শিবলী মহাস্ত্রীর পূজা এবং অরহত পূজা কার্যক্রম সমাপ্তি হয়েছে। এখন অষ্টপরিষ্কার সহ সংঘদান, এই সংঘদান আমরা সূচনা আরম্ভ আমরা করছি। তিনবার সাধুবাদ প্রদান করুন।
চন্দনাইশ উপজেলা ঐতিহ্যবাহী একটি উপজেলা। এই উপজেলার ঐতিহ্যঋদ্ধ সদ্দমা গ্রাম এই মধ্যমজোয়ারা গ্রামের সমাজসেবক আমাদের গ্রামের সকলেরই কল্যাণ মিত্র এবং গ্রামজাত সুসন্তান, যাকে আমরা জুনু সম্বোধন করি প্রকাশ, আসল নাম হচ্ছে অমল বড়ুয়া। অমল বড়ুয়া ছিলেন একজন সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন, এবং শুধু দায়িত্ব পালন নয়, এবং গ্রামের বিভিন্ন সংগঠনের বিহারের কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। উনি একক নীতি সম্পন্ন। ওনার সাপ্তাহিক অনুষ্ঠান, এই সাপ্তাহিক অনুষ্ঠানের উপস্থিত সঙ্গের মধ্যে আমাদের এই বিহারের শুকরঞ্জন বিহারের উপাধ্যক্ষ আয়ুষ্মান, যিনি চন্দনাইশ ধর্মীয় শিক্ষা পরিষদের সিনিয়র সহসভাপতি সংঘরত্ন মহাস্তবিশ, তো উপস্থিত আছেন। তার কণ্ঠে এবং যে মুখস্থিত বাণী প্রথম পর্ব যে পূজা অর্পণ ওনার মাধ্যমে পেয়েছেন, উনি হচ্ছেন আমাদের পারিভাষিক গ্রাম খানখানাবাদ বাবান্দার, যিনি সর্বনন্দিত পূজ্য সাধক প্রবর বাবানন্দ মহাস্তবীর, সেই বাবানন্দ মহাস্তবীর অন্তিম শিষ্য, যার হাত ধরে তিল করে যে জীবন গঠন করেছেন ধর্মানন্দ মহাস্তবীর। ধর্মানন্দ মহাস্তবীর উনি একজন কর্মবীর, কাজের মধ্যে তার স্বীকৃতি ধারণ করে সুনামের সাথে তার চলমান বর্তমান জীবন, যার কথিত অর্থাৎ আপনার মায়ের ভাষায় যে কথা বলে এবং মায়ের ভাষায় যে দেশনা করে এবং মায়েরা বাবারা সেই ভাষা কথা খুবই শুনতে আগ্রহ করে, সেই জন হচ্ছে বুদ্ধপাল মহাস্তবীর চন্দনাইশ ভিক্ষু পরিষদের এই কমিটির একটা চন্দনাইশের মধ্যে এই চন্দনাইশ ভিক্ষু পরিষদের একটা ইতিহাস হিসেবে থাকবে। প্রথম কমিশনার যে কমিটি, সেই কমিটির একজন নির্বাচন কমিটির একজন সদস্য, জোরালো একজন সদস্য ব্যক্তি পরিবার অতি দ্রুত তারা উন্নতি শহরে গিয়েছেন। যে কনকান বিহারের অধ্যক্ষ স্নেহভাজন লোকরত্ন থেরো মহোদয়, আপনারা সকলে জানেন এই এলাকায় অঞ্চলে নয় বৌদ্ধ গণনা এবং প্রতিটি অঞ্চলে বৌদ্ধরা যাকে কুকিল কণ্ঠ হিসেবে জানতেন, গণদেবতা হিসেবে জানতেন, ধর্মাচার্য হিসেবে জানতেন নবম সংঘরাজ। সেই নবম সংঘরাজের প্রাণ এই কেন্দ্র হিসেবে মধ্যমজোয়ারার আফাময় জনতা সেই নাগস মস্তিবীরের নিয়ন্ত্রিত গোমরা মতো একেবারে আমি দেখেছি। উঠা বসা কথা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে একটা সিভিল পুজো হলে নাগস মস্তিবীর ছাড়া হতো না। আমার আরাধ্য সেই নাগস মস্তিবীরের পীঠস্থান তীর্থ যে জায়গাটা পূর্বজোয়ারা সন্তোষ বিহার, সেই পূর্বজোয়ারা সন্তোষ বিহারের বর্তমান যিনি অধ্যক্ষ হিসেবে অধিষ্ঠিত আছেন সুমন বৌদি, বয়সে কম, তরুণ হলে তার যাসনা তার কথা মানুষকে আকৃষ্ট করে থাকেন। আর এখানে বাবান্দা রামের
বাবান্দারামের যে আবাসিক ধর্মান্তর একেবারে একনিষ্ঠ একজন সেবক শিলানন্দ প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী এবং ত্রিরত্নের পূজারী দায়ক দায়িকা নীরবতা পালন করবেন। আমি দুই একটি কথা আজকে বলবো, কারণ অনেক কথা যেদিন প্রয়াণ হয়েছেন অনিত্য সভা, যেহেতু আমি এই গ্রামের আপনাদের বান্তে বিহার অধ্যক্ষ অতিথিবিক অনেক প্রাজ্ঞ পণ্ডিত বিক্র উপস্থিত ছিলেন, তাদেরকে দিয়ে আমি অনুষ্ঠান সম্পন্ন করেছি। আমি কথা বলিনি, বাইরে গিয়ে কিছুক্ষণ সময় দিয়ে আসতে পারবেন, অসুবিধা না। কিন্তু তারপরে কথা কারণে আমাদের একটা অর্জবরল্য বুঝতেছেন, এখন মাইয়ে বা দুর্গ হতা কর এই করার পরে উল্লেখযোগ্য বুদ্ধের কয়েকজন আছিল যে শাসন রক্ষাকারী, যেমন সারিপুত্র মোগলাই, দুতঙ্গ অনলি ফর ওয়ান একজন মহাকাশ্যপ, বুঝতে চাইছেন না? এইবা এখন কথা বলার কারণে অন্যজন ক্ষতি হবে যে কল্যাণ তাদের মঙ্গলের জন্য বলেছি, কিন্তু তাদের মঙ্গলের জন্য বলেছি, তারা তো মনে কষ্ট পাইতে পারে, ভান্তে 10 জনের সামনে সবাই সাথে আমাদেরকে বলেছে। কিন্তু মহাকাশ্যপ ওই তাকে ছুটো করার জন্য বলে নাই, তিরস্কৃত করে নাই। তিরস্কৃত করার কারণ আছে। কেন কারণ? এই কারণ দেখেন, মহাকাশ্যপ জানে, হ্যাঁ, মহাকাশ্যপ কি জানে, কোনো কারণে কোনো যদি মানবে এবং মনুষ্য লোকের যে কোনো কেউ যদি সুখে পড়ে, ওনার শ্রদ্ধা নিবৃত্ত হয়ে পুণ্য অর্জন করার জন্য টয়লেট পরিষ্কার করে, বা না দেখার মতো করলে অত একদিন দেখবে, যারা দেখবে তাদের একটা অসাধ্য উৎপন্ন হবে। যদি অসাধ্য উৎপন্ন হয় তাদের পাপ হবে। যারা এই বিষয়ে যদি কেউ যদি মনে একটা চেতনা উৎপন্ন হয়, যাদের চেতনা উৎপন্ন হবে তাদের পাপ হবে। তাদের সেই পাপ থেকে রক্ষা করার জন্য অন্যান্য জনগণের মানুষের ক্ষতি হবে মনে করে এই তিরস্কৃত করেছিলেন। না, তুমি এ কথা বলার অধিকার তুমি রাখো না, তুমি আমাকে বলার কারণে তোমাকে আমি এই যে দণ্ড দিলাম, আর তুমি ত্রিসীমে এখানে আমার নামও জপ করবে না। কারণ একটি কারণ, এই কারণে যদি কোনো কারণ তোমাকে যদি আমি অনুমতি দিই, হ্যাঁ, তাহলে আমার নয় কিছু হবে না, তোমার কিছু হবে না, এবং শ্রদ্ধাবান দায়িকাদের শ্রদ্ধা নষ্ট হবে, তারা ফাঁপে যাবে, নরকে যাবে, সারিয়া হয়ে যাবে। তাদেরকে রক্ষা করার জন্য আমি তৃষিত করলাম। তথাপি এই মহাকাশ্যপের কথা উপেক্ষা করে, এই মহাকাশ্যপের কথা না ধরে, না মেনে, তখন গোপনে যাতে জানবে না, তারপরে ইচ্ছা মানে আমি একেবারে নীরবে অন্তরালে গিয়ে এই যে সেবাটা করে আমি চলে যাব, এইভাবে করতে লাগলেন। তখন মহাকাশ্যপ যখন ওয়াশরুমে যায়, সুগন্ধি একেবারে স্বচ্ছ পরিষ্কার। আগেও তো আমি ওয়াশরুমে গিয়েছি, কিন্তু এইরকম তো নয়, এলাকাতে কি ব্যাপার। তখন সেই মহাকাশ্যপের অধিষ্ঠান করলেন, দেখতে পেলেন গোপনে এই কাজ হয়। গোপনে কি হয়, ওই দেবী আসার পরে কিছুক্ষণ সময় এবারে কেউ যাতে না দেখে ওই ওয়াশরুমটা পরিষ্কার করে তখন চলে যায়। তখন স্পেশাল দেখালেন, আহ্বান করলেন, কাকে ডাকিয়েছেন? যে ওই দেবীকে ডাকাইছেন। বলে যে আমার যে রুমে অর্থাৎ টয়লেটে আমি যাই, এগুলো কে পরিষ্কার করে, কে ঘরে এগুলা মানে সুঘ্রাণ যে একটা মানে গন্ধরাজের একটা এত পরিষ্কার কে করে? বানতে ক্ষমা করবেন,
এটা মানে আমার ইচ্ছে পূরণ করেছি আমি। তখন বললেন না, তখন আবার তিরস্কৃত করলো, তখন ব্যথা ফেল, দুঃখ ফেল, দুঃখ পাওয়ার পর কেঁদে কেঁদে অজস্র নয়নে মানে ওই ফাঁকির মতো হয়ে চলে গেলেন আকাশে। যাবার সময় জাতবন বিহারের উপর দিয়ে যাচ্ছে। বুদ্ধর দৃষ্টিগোচর হলো। বুদ্ধ দেখলেন কিরে একটা নারী কণ্ঠ, এই যে নারী কণ্ঠ কোত্থেকে ক্রন্দন করে একে। তখন দেখতে পেলেন ওই দেবী। হঠাৎ করে তাকে নামে আনলেন, আকাশ থেকে নামে আনলেন। তোমার ব্যাপার কি? তুমি এত অজস্র তুমি ক্রন্দন করো শিক্ষিরাই শিক্ষিরাই, তোমার কি হইল? প্রভু, আমাকে আপনার শিষ্য মহাকাশ্যপ আমাকে এইভাবে প্রথমবার করার পর আমি ব্যথা পাই নাই, দ্বিতীয়বারও ব্যথা পাই নাই, তৃতীয়বার আমাকে এমন গালি দিলেন আমি আর সহ্য করতে পারিনি। তখন দেখো দেববর্ষ, এইটা তোমাকে গালি দেয় নাই, এইটা হচ্ছে যে মানে শ্রদ্ধাবান যারা, শ্রদ্ধা যাদের আছে তাদের শ্রদ্ধা নষ্ট হবে। যদি শ্রদ্ধা নষ্ট হয় তোমরা তখন তারা অপায়ে যাবে। এবং এই যে মানে মহাকাশ্যপের যে কেন্দ্র করে যদি কোনো কথা হয় বলা বলি হয়, হ্যাঁ, তখন কানাগুজো হয়, তখন একজন থেকে আরেকজন, হ্যাঁ, জনসমুদ্রগুলা, তখন তার সবাই তাদের পাপ হবে, তারা অপায়ে যাবে। তাদেরকে রক্ষা করার জন্য তুমি সেবা করছ, হ্যাঁ ঠিক আছে, উনি সেবা পেয়েছে ঠিক আছে, কিন্তু একে কেন্দ্র করে এই বিষয়ে তারা নরকে যাবে। তাদেরকে রক্ষা করার কারণে তোমাকে দিশেছে নয়, এটা তোমার কল্যাণের কথা বলেছে, কল্যাণের জন্য বলেছে। শান্ত হয়েছিলেন। গ্রামের মানুষ এখানে এসেছিলেন। আমি সেদিন বলেছিলাম ওনার দুই মেয়ে, এক মেয়ে বাতুয়া আর মেয়ে হচ্ছে দেয় মুকুট নাইট। এই বাতুয়া গ্রামের যে মেয়েটি, এও তো তার রোজাত সন্তান, সে সংবাদানের অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া যাবতীয় ওনার অর্থানুকূল্যে আমি তাকে সাধুবাদ জানাই। তার পুণ্য হয়েছে। এবং আজকে টিটু বড়ুয়া মুকুট নাইট সম্পর্ক রিফন বড়ুয়ার ওই বাঘিনী জামাতা কি, অর্থাৎ টিটু বড়ুয়া যে মুকুট নাইট বাড়ি। এবং সম্পর্ক কি, সম্পর্ক যে রিফন বড়ুয়া আছে না, রিফন বড়ুয়ার যে বাঘিনীর জামাতা আজকের এখানে যে সংবাদানে অংশগ্রহণ করেছে। এটা মানে এমনি তারা চাই নাই, আমি জানি একটা পয়সা কারো কাছ থেকে চাই নাই, কিন্তু তারপরে অনেকেই শুধু তা নয়, এখন মনে করেন অনিতা বড়ুয়া জ্যৈষ্ঠপুরা, অনিতা বড়ুয়া জ্যৈষ্ঠপুরা, এই অনিতা বড়ুয়া যেভাবে আর্থিক সহযোগিতা করেছে, এখানে আর অনেকে আছে কম বেশি অনেকে দিয়েছে। তাহলে এমনি তার পুণ্যের কারণে তার মানে ব্যক্তিত্ব, আত্মীয়তা, জ্ঞাতির সন্ধান, এত যে সুন্দর যে একটা পরিবেশ তার মাধ্যমে সৃষ্টি হয়েছে, এটা বলা বাহুল্য। তো কাজেই আর নয়, আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু বলতে গেলে আমি অনেক কিছু বলি। আবার না বললে আমাকে যদি গলা শুরি, আমি কথা বলি না, আমি কম কথা বলি। যে কোনো জায়গাতে আমি দেখাশোনা করি এবং স্থান কালফাতে লিমিট 3 মিনিট আমি শেষ করতে পারি, কিন্তু আজকে বলার কারণ আছে। একটা পরিবেশ আমি দেখতে পাচ্ছি, নীরবতা পালন করছেন, নীরবতার কারণে আপনাদের পুণ্য হয়েছে। এবং আমি মনে করি আজকে দানমসীন বামনা পুণ্য দিয়ে এই অমল বাবুর উদ্যোগতি পাল্লুকে সদ্গতি কামনা করে প্রত্যেকে 3 বার সাধুবাদ প্রদান করুন। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন আমাদের এই যে শুক্ররঞ্জন বিহারের বিহার কমিটির ধর্মীয় সম্পাদক বর্ষিয়ান সমাজসেবক বাবু তুষারকান্তি বড়ুয়া এখন পঞ্চশীল প্রার্থনা করবেন। দামি সাবদা
Dutiyampi Buddhang bandami Dhammang bandami Sanghang bandami Ahang bandami Sabbada Tatiyampi Buddhang bandami Dhammang bandami Sanghang bandami Ahang bandami Sabbada Okasa bandami Bhante Sangha Dharatyono Katang Sabbang Aparadhang Kamato Me Bhante Sangha Dutiyampi Okasa bandami Bhante Sangha Dharatyono Katang Sabbang Aparadhang Kamato Me Bhante Sangha Tatiyampi Okasa bandami Bhante Sangha Dharatyono Katang Sabbang Aparadhang Kamato Me Bhante Sangha Bhante Sansara Kantaro Dukkato Mosanataya Nirvanang Satri Karanataya Okasa Ahang Bhante Tisaraneno Saha Pancho Sirang Dhammang Yatsami Anugang Katva Siram Deta Me Bhante Dutiyampi Bhante Sansara Kantaro Dukkato Mosanataya Nirvanang Satri Karanataya Okasa Ahang Bhante Tisaraneno Saha Pancho Sirang Dhammang Yatsami Anugang Katva Siram Deta Me Bhante Tatiyampi Bhante Sansara Kantaro Dukkato Mosanataya Nirvanang Satri Karanataya Okasa Ahang Bhante Tisaraneno Saha Pancho Sirang Dhammang Yatsami Anugang Katva Siram Deta Me Bhante Hangudani tang vadita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang saranang gacchami Dhammang saranang gacchami Sanghang saranang gacchami Dutiyampi Buddhang saranang gacchami Dutiyampi Dhammang saranang gacchami Dutiyampi Sanghang saranang gacchami Tatiyampi Buddhang saranang gacchami Saranang gamanang aripunnang Anhativada bedamuni jikavadang samadhyami Adina dana bedamuni jikavadang samadhyami Kami sumisya sara bedamunin jika padang samadhyami Padang samadhyami
수라미리야말 자바마다타나 비라무니 시카바담 사마디야미 사두 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 디샤라니 나사딩 원사 질량담망 사두강 수라키당가 야파마데 나산파디 답방 나누다사 다사누아바도 약간이와다센지빙사나 양니 세바누 전도라틴리와마단니도아 수강수아니수사방인지나바사디 에와마디구노베당 바리당당레바나마예 가라니야마다구살리나 얀다산당와당아비자미차 사교윤주주주사주바사사유니와다티 산두사구사주바도사야파기주사살누가유디 산딘디어산이주바고사야파가 누구니수노누긴돈 에그지바나부단지 다사바다바라바야나바리사 니가바이몬다 니타와야와야 니타야사두레바산디야비두레 우타바상바베지바라니고베다나티마예다바다 야루사나바디가상예가부타와누라케 에황위살바부티수 마나산바바야바디마낭 외탄사사바누가신 마나상바야바디마낭 으당아도살지안자야산바당마비자만나반도 뜻당사에나주디대여두삼바다 에테나사사바제나산바두까비나 에테나사사바제나 요두대자여망가랑 삼바디요비반잔도가주고비는사두아 마대바바단라요 수기디가요구방왕 바바두산방왕가랑 락간두산도야라두 산마 완테 상사라간타라 두카두 무수나타야 감만사 감마비바간사 사다이도아 뒤사라니나 사디 판사실라니 사마다이도아 만와 파랄루카가다야 티윤데시에 이왕미강 사와리까랑 사하야타와리까랑 아누따랑 군요게땅 비코상가사다낭 데마 군제마 느티안비이망비강 사와리까랑 사하야타와리까랑 아누따랑 군요게땅 비코상가사다낭 데마 군제마 다티안주에 이망비칸 사바리카랑 사하야타바리카랑 아누타랑 군요의 땅 믿고상가사 다낭데마 군제마 손은 সমাজীয় আছে বান্দারা শোনা করিব অনারকে মনোযোগ শুনিবেন আর তস্য
භගවතු වරහතු සම්මා සම්බුද්දස්ස සුබීජනෝ බබං හෝති අබීජනෝ පරබබෝ ධම්මකමෝ බබං හෝති ධම්මදස්සේ පරබබෝ ඒතෙන සච්චවජ්ජේන හෝතු තේ ජය මංගලං තී। চন্দনাইশ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী আমাদের এই সকলেরই সুপরিচিত গ্রাম। ধর্মচর্চারই একটি মাত্র প্রাণকেন্দ্র মধ্যম জোয়ারা শুকরঞ্জন বিহার এবং মধ্যম জোয়ারা গ্রাম। অত্র গ্রামেরই ধার্মিক উপাসক যিনি আমাদের কাছ থেকে কয়েকদিন পূর্বে প্রয়াত হয়েছেন, বাবু অমল বড়ুয়া জনুর পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান অনুষ্ঠান সকলেই অবগত হয়েছেন। গতকালকে তার সেই দেহ যে আমাদের বৌদ্ধদের জাগতিক নিয়ম অনুসারে অত্র বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করা হয়েছে। আজকে ওনার সেই পারলৌকিক সদ্গতি কামনায় এই মহতি পূর্ণ অনুষ্ঠান। মহতি পূর্ণ অনুষ্ঠানের সঙ্গের মধ্যমণি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং আমাদের চন্দনাইশের অভিভাবক, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সম্মানিত সভাপতি, আপনাদের বিহারের অধ্যক্ষ, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা থেকে জ্ঞানের সারথী উপাধি লাভ করেছেন, পরম পূজনীয় ভদন্ত জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানানন্দ মহাস্তবীর মহোদয়, পরম পূজনীয় বান থেকে নত শিরে বন্দনা পূজা অর্ঘ্য শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সময়ের স্বল্পতা রয়েছে, উদ্বোধনীয় ভাষণের মধ্যে মাননীয় সঙ্গীর নামে ড্রেসিং করা হয়েছে, তাই আমি আজ সময় জ্ঞাপন করছি না। গুণোত্তম ভিক্ষু সংঘকে নত শিরে বন্দনা পূজা অর্ঘ্য শ্রদ্ধা নিবেদন করছি। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে মৈত্রী চিত্তে আশীর্বাদ জ্ঞাপন করছি। আমরা বৌদ্ধরা কেন যে এই সঙ্গদানগুলো করে থাকি বা আমরা যে মৃত্যুবরণের পর যে সঙ্গদান করি সাপ্তাহিক, 15 দিন, মাসিক, বাৎসরিক, এইভাবে বিভিন্ন পুণ্য অনুষ্ঠান করে থাকি। কিন্তু এই পুণ্যগুলো যে আমাদের অমল বড়ুয়া ঝুনু তিনি প্রয়াত হয়েছেন, তিনি কি লাভ করবে বা কি করলে বা কোন স্থানের মধ্যে তার সুগতি হলে লাভ করবে, এই আলোকে কয়েক মিনিট সময় রয়েছে, আমি সেই ধর্ম দেশনা করছি। আমরা সকলেই বলি ধর্ম ধর্ম ধর্ম। এই ধর্মটাকে যেমন আমরা কর্মফলে বিশ্বাসী বা কর্মবাদে বিশ্বাসী, কিন্তু এই ধর্মের মূল অর্থ বা মূল অর্থটা কি,
মূল শব্দটা কি এটা আমরা বুঝতে সক্ষম নই। যদি এই ধর্মের মূল অর্থ বা শব্দটা আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা সেই ধর্মকে সুন্দরভাবে নিজের সে একাগ্রতা মনে, নিজের চিত্তকে পরিশুদ্ধ রেখে, মনকে পরিশুদ্ধ রেখে আমরা এই ধর্মটা অনুশীলন করতাম। ধর্মের মূল শব্দের অর্থ কী? মূল শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। কি ধারণ করা? যে কথাগুলো বলছে ভিক্ষু সংঘ ধর্মদেশনা করছে, কথা বলছে এবং ধর্মদেশনা করছি, সেখান থেকে একটি কথা শুনে যদি আপনারা নিজের জীবনে যদি অনুশীলন করেন, তখন সেই ধর্মের যে দেশনার পুণ্য আপনাদেরও হবে, যে ভিক্ষু সংঘরা ধর্ম দেশনা করছে সেগুলো তাদেরও পুণ্য হবে। সে কারণে সর্বপ্রথমে একটি গাথা ভাষণ করেছি। ভগবান বুদ্ধের 21,000 সূত্রের মধ্যে পারাভাব সূত্র, যেখানে ভগবান বুদ্ধ জয় এবং পরাজয়ের কথা বলেছে। কি কর্ম করলে আমাদের জয় হবে এবং কি করলে আমাদের পরাজয় হবে। সেখানে একটি গাথায় বলেছেন কি, সুবিঝানু ভাবাং হতি আবিজানু পারাবাবু ধাম্মাকামো ভাবাং হতি ধাম্মাদস্যি পারাবাবু। এর অর্থ যদি আমরা সহজভাবে বুঝতে যাই, ভগবান বুদ্ধ সেখানে বলেছেন, যারা সুবিজ্ঞ, যারা জ্ঞানী, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা ধর্মপরায়ণ, তাদের সদা সর্বদা জয় হবে। এবং যারা ধর্ম বিদ্বেষী বা যারা ধর্মকে বিশ্বাস করে না, তারা সব সময় পরাজয় লাভ করবে। তাহলে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, এই কথায় সূত্রের মধ্যে যদি সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, তারপরে কিন্তু এই কথাটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি বা উপলব্ধি করি, তাহলে কি বলেছে এখানে, যারা ধর্মকে বিশ্বাস করে, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা সদা সর্বদা জয় লাভ করবে। তাহলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, নিজের সেই জ্ঞাতি বাবু অমল বড়ুয়াকে আপনারা পুণ্যদান করার মানসে যে উপস্থিত হয়ে ওনাকে পুণ্যদান করছেন, তাহলে এই পুণ্যগুলো এখন আমাদের সমাজের মধ্যে পুণ্য এসে গেছে। যখন স্পিকারটা নেয় তখনই পুণ্য হয়ে যায়। মানে কীরকম, নিত্য সবাই সঙ্গদান বিভিন্ন কিছু, স্পিকার নিলে পুণ্যদান করলে পুণ্য হয়, এরকম আমাদের সমাজের মধ্যে এখন এইগুলো বেশি হয়ে যাচ্ছে। কিন্তু না, ওই নিজের সে চিত্ত যে ভিক্ষু সঙ্গের কথা শুনে অনুশীলন অনুধাবন ধারণ করা, এগুলো যখন করে, এখানে যারা উপস্থিত হয়েছেন, শীল গ্রহণ করেছেন, পুণ্যদান করবেন, এগুলো হচ্ছে পুণ্য। কিন্তু এখন বেশিরভাগ দেখা যায় ওই স্পিকার পেলে পুণ্যদান করলে পুণ্য হয় মনে করে। ভগবান বুদ্ধের কিন্তু সেই কথা আমাদেরকে বলে নাই। তাহলে ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, যে ভগবান বুদ্ধের দর্শনের মধ্যে 31টি লোকভূমি, 31 লোকভূমির মধ্যে আমরা কেহ যদি মৃত্যুবরণ করে থাকি এবং আমরা মৃত্যুর পর সাথে সাথে আমাদের কর্ম অনুযায়ী আমরা জন্মগ্রহণ করে থাকি, শুধুমাত্র একটি লোকভূমি, সেটি হচ্ছে পরবর্তী প্রেত লোকভূমি। সে পরবর্তী প্রেত লোকভূমির মধ্যে আমরা যদি জন্মগ্রহণ করে থাকি মৃত্যুর পর, তারা কি করে, যেমন তারা পুণ্য আশা করে থাকে, আমার আত্মীয় পিতা মাতা জ্ঞাতি স্বজন কখন আমার জন্য পুণ্যদান করবে, তারা সেগুলো আশা করে থাকে। যখন এখান থেকে আপনারা যে পুণ্যদান করবেন, যেমন বিভিন্ন কিছু দান করে ওদেরকে পুণ্যদান করবেন, তখন তারা লাভ করতে সক্ষম হয়। আর অন্যতায় আর 31 লোকভূমির মধ্যে অন্য কোথায় যদি জন্মগ্রহণ করে থাকে, তারা সেই পুণ্য সম্পদ লাভ করে না।
তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, বান্তে এত অর্থবিত্ত টাকা পয়সা খরচ করে সঙ্গদান করছি, অষ্ট পুরস্কার দান করছি, তাহলে এগুলো কি বিতা যাবে? এগুলো কোনো বিতা যাবে না। যারা আয়োজক, যারা অনুষ্ঠানের অনুমোদন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন, সকলেই এই পুণ্য সম্পদগুলো সমানভাবে লাভ করতে সক্ষম হয়। যেমন একজন শিক্ষক যদি পাঠদান করে তার শিক্ষা জ্ঞান আরও বৃদ্ধি পায়, তদ্রূপ আমরা যদি পুণ্যদান করি আমাদের আরও সেই পুণ্য আমাদের কি হয়, বর্ধিত হয়। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, সময়ের স্বল্পতা রয়েছে, আরেকজন বান্ধে ধর্ম দেশনা করবে, সে কারণে আমার কথা বাড়াচ্ছি না। বাবু অমল বড়ুয়া তার স্মৃতিচারণ সহ নৃত্যসভা গতকালকে অনুষ্ঠিত হয়েছে। তার ইতিহাস, তার পারিবারিক তার জীবন পরিচালনায় অনেক কথা বলা হয়েছে, ভিক্ষু সংঘ ধর্মদেশনা করেছে। ওনার সেই মৃত্যুর পর তিনি যদি আমাদের পুণ্য পাওয়ার স্থানে জন্মগ্রহণ করে থাকে, তিনি আমাদের সকলের পুণ্যগুলো লাভ করে উদ্ধদিকে গমন করুক এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের আবারও মঙ্গল কামনা করে গুণোত্তম ভিক্ষু সংঘকে নত শিরে বন্দনা, পূজা, অর্ঘ্য, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদেরকে মৈত্রী জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে পরিসমাপ্তি করছি। সহ সঙ্গদান অনুষ্ঠান, আমরা দান অনুষ্ঠানের সঙ্গ প্রদান বান্তে সহ মহান গুণোত্তম সঙ্গের শ্রীচরণে বন্দনা, পূজা, অর্ঘ্য নিবেদন করছি। যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, ওনার পারলোকে সদ্গতি কামনায় আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের সকলে নিরোগ দীর্ঘায়ী জীবন কামনা করছি, আশীর্বাদ করছি। তো আমি একটা গাথা ভাষণ করেছি, সাব্বা পাপাৎসয় কারণাং কুশলাস্যয় উপসম্পদা সসিত্য পারিওদপানাং এতাং বুদ্ধানুশাসন। তথাগত বুদ্ধ বলেছেন, সর্ববিধ পাপ থেকে বিরত থাকা এবং কুশল কর্ম সম্পাদন করা। তো পাপ এমন একটা জিনিস, সেই পাপগুলো দাঁড়াও যায় না, ছোঁয়া যায় না, কিন্তু পাপটা অনুভব করা যায়। যদি একজন পাপী ব্যক্তি যদি পাপ করে, সকল মানুষ এই পাপীকে নিন্দা করে, ঘৃণা করে, এবং যারা কুশল কর্ম সম্পাদন করে তারা সকলের প্রতি সকলে তাকে আদর করে, সমাদর করে, আদর করে এবং তাকে পূজা অর্ঘ্য নিবেদন করে, সম্মান করে। তো পাপ এমন একটা জিনিস, সেই পাপটা কায়ের দ্বারাও করা যায়, বাক্যের দ্বারাও করা যায়, মনের দ্বারাও করা যায়। এই তিনটে জিনিসের দ্বারা পাপ করা যায়, কায় দ্বারা, বাক্য দ্বারা, মন দ্বারা। তো কায়, বাক্য, মন, এই তিনটা জিনিসকে সংযমত করার জন্য বুদ্ধ বলেছেন, কায়েনা সাংবার সাধু সাধু ওয়াসায়া সাংবার, মানসা সাংবার সাধু সাধু সাব্বাত্তা সাংবার। তথাগত বুদ্ধ এই মনকে সংযমত করার জন্য বলেছেন, কায়কে সংযম করার জন্য বলেছেন, মনকে সংযমত করার জন্য বলেছেন, বাক্যকে সংযমত করার জন্য বলেছেন। তা আমরা দেখতে পাই, কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে পাপ যদি করে
সেই পাপ মোচন করা যায় না। সে পাপ একটু একটু আরো বৃদ্ধি করে। কিন্তু অন্য ধর্মের মধ্যে আমরা দেখি পাপ নাকি মোচন করা যায়। যেমন আমাদের পার্শ্ববর্তী যারা আছেন, হিন্দু ধর্মের মধ্যে যারা আছেন, এখানে তাদের গঙ্গা স্নান করলে নাকি পাপ মোচন হয়ে যায়। আবার ইসলাম ধর্মের মধ্যেও আছে ক্ষমা চাইলে পাপ, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। কিন্তু বৌদ্ধ ধর্মের মধ্যে বলে নেই, পাপ করলে ক্ষমা নেই। যে কাজটা করবেন, যে পাপ করবেন, সে ফলভোগী হবেন। পাপ কোনোদিন ধোয়া যায় না এবং মোচন করাও যায় না, বরঞ্চ পাপ আরও বৃদ্ধি হয়। পাপ যখন একটা করবেন তখন আরেকটা করতে আপনাকে সহায়তা করবে। কে করবে? একজন মার, এই মার আপনাকে সহায়তা করবে আরেকটা করার জন্য। দ্বিতীয়বার করেছেন, তৃতীয়বার করার জন্য আবার আপনি ধাবিত হবেন। এইভাবে পাপ করতে করতে যখন পাপ বৃদ্ধি হয়, তো ধর্মপ্রাণ উপাসক জ্ঞাতিগণ, উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা গ্রামবাসী যারা আছেন, আপনারা সকলে পাপ থেকে একটু দূরে থাকবেন। পাপকে সবসময় বর্জন করবেন, পাপকে ঘৃণা করবেন, কিন্তু পাপীকে নয়। তথাগত বুদ্ধ বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপী যিনি, ওনাকে ঘৃণা না করার জন্য বলেছেন, পাপকে ঘৃণা করার জন্য বলছে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী জ্ঞাতিগণ, আমরা এই জগতের মধ্যে কে কতটুকু পাপ করেছি আমরা সকলেই স্ব জীবনের মধ্যে অবগত। আজকে সকালবেলা হতে শুরু করে এবং এখন অবধি আপনারা সকলেই অবগত আছেন কে কি কাজ করেছেন, পুণ্য কাজ কতটুকু করেছেন, পাপ কাজ কতটুকু করেছেন, আপনারা নিজেই নিজে অবগত আছেন। তো ধর্মপ্রাণ উপাসক জ্ঞাতিগণ, আপনারা যদি সকালবেলা উঠে বলেন, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বুদ্ধের ধর্মের সঙ্গের শরণাপন্ন হয়ে জীবন যাপন করি। এইটুকু যদি আপনারা যদি করে থাকেন, তাহলে আপনাদের পুণ্য বৃদ্ধি হবে। পাপ কোনোদিন আপনাকে সহায়তা করবে না, পুণ্য আপনাকে সহায়তা করবে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মণ্ডলী জ্ঞাতিগণ, এখন সময় শেষ হয়ে গেছে। তো সময়ের বাধ্যকতাও আছে। যিনি কালগত হয়েছেন বাবু অমল বড়ুয়া, যেখানে গেছেন সেখানে সুখে থাকুক, শান্তিতে থাকুক। ওনার পারলৌকিক সদ্গতি কামনায় আমি আবারও পুণ্যরাশি দান করি। ওনার পারলৌকিক সদ্গতি কামনায় আপনারাও সকলে জলধারা দিয়ে পুণ্য দান করবেন। উনি যেখানে গেছেন উনি সেখানে সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করে আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে পরম পূজনীয় মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আমার ধর্মকথাখানে পরিসমাপ্তি করছি। সুখিতা হন্তু ইয়াতয়ো ইদং নো ইয়াতিনং হুতো সুখিতা হন্তু উন্নামে উদকং বট্টং যতা নিন্নারি বহা পুরা পারিপুরন্তি সাগরং এবামেবায়তো দিন্নাং ইয়াতিনাং উপকাপতি तावता स्वयं मे हि सम्पदं पुण्य सम्पदं
sabbhe deva sabbhe satta sabbhe bhuta anumodanto sabba sampatti siddhya akashata sabhummatta deva naga mahidiga Puyantang anumoditva sirang rakkantu buddho shasanang sirang rakkantu buddha deshanang sirang rakkantu mahang parang imena puyakammena mamevala samagamo Shatang samagamahotu yavanibhanapattiya idang me puyang asabakayabahang hotu idang me puyang nibbhanassa pacayo hotu Shabbhi shatta shukita hontu sabbha dukkha pamuccatu Bhavatu tittantu Oh hey মানবগণ মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ ও হে মানবগণ মুক্তির সনদ হাতে তোমার নামে ত্রিশরণ ত্রিশরণের বলে করো জীবন গঠন ত্রিশরণের বলে করো জীবন গঠন তাতেই শান্তি তাতেই সুখ বলেন বুদ্ধগণ সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয় সুদেবতা সদা তাদের পাশে পাশে রয় সকাল সন্ধ্যা দুবার যারা বুদ্ধ নাম লয় সুদেবতা সদা তাদের পাশে পাশে রয় ওরে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনি সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে আড়াল থেকে সুদেবতা বুদ্ধ নাম শুনে সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান আনন্দিত মনে করে বুদ্ধ গুণগান ভক্তগণে মিলে বলো জয় ভগবান ভক্তগণে মিলে বলো জয় ভগবান জয় ভগবান জয় ভগবান জয় ভগবান জয় ভগবান বলো বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধ ভগবান বলো বুদ্ধ ভগবান বুদ্ধ নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে ধর্ম নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে ওরে সংঘ নাম রসে যেই জন ভাসে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে রে সেই জন নির্বাণ পাবে বুদ্ধ বল প্রেমানন্দে বাহু তুলে বুদ্ধ বল ভক্তগণে মিলে সবে আরে করো জোরে সবাই মিলে বুদ্ধ বল
কেমন করে শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালে। সুন্দর শাড়ি পাকা বাড়ি অলংকারের বাহাদুরি, সুন্দর শাড়ি পাকা বাড়ি অলংকারের বাহাদুরি, নকল ধনের দুনিয়াদারি, নকল ধনের দুনিয়াদারি, আসল ধন তোর ভজনাগারে, অহংকারে দিন কাটালে। যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে, যৌবনের মোহ পাশে মোজেরলি রঙ্গ রসে, দুদিন পরে থাকবি বসে, দুদিন পরে থাকবি বসে, যৌবন কাল তোর যাবে গো ছেড়ে, অহংকারে দিন কাটালে। ধন জন যৌবন সকলি আশার স্বপন, ধন জন যৌবন সকলি আশার স্বপন, কি ধন নিয়ে যাবি রে মন, কি ধন নিয়ে যাবি রে মন, সমনে ধরিবে যারে, অহংকারে দিন কাটালে, অহংকারে দিন কাটালে। দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, আরে দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, দম ফুরালে সবই অন্ধকার, হায় রে দম ফুরালে সবই অন্ধকার। দুই দিনেরই সংসার কিসের এত অহংকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, ওরে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাই ততক্ষণ, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। যতক্ষণে পাতে ভাত ততক্ষণে আশীর্বাদ, যতক্ষণে পাতে ভাত ততক্ষণে আশীর্বাদ, ওরে যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ, স্বার্থ সিদ্ধি হলে পরে দেখা পাওয়া বড়ই ভার, স্বার্থ সিদ্ধি হলে পরে দেখা পাওয়া বড়ই ভার। বলবো কারে আপনজন স্ত্রী পুত্র কন্যাগণ, বলবো কারে আপনজন স্ত্রী পুত্র কন্যাগণ, ওরে বলি কারে আপনজন ভ্রাতা কিংবা পুত্রগণ, সবার মনে পাওয়ার শনে শুধুই হাহাকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার, দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। বুদ্ধমে
Saranam Sanghame Prabhu Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Tathagata Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Dinodaya Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Shivoli Re Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Shakol Arhat Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Amar Pita Mata Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Amar Shikha Guru Namaste Namaste Namah Namaste Namaste Namah Namaste Namaste Namah Name Prabhu Tathagatam Namaste Namaste Namah Name Prabhu Tathagatam Namaste Namaste Namah O Name Prabhu Tathagatam Namaste Namaste Namah Esho Gautama Esho Gautama Esho Gautama Esho Gautama তোমার পঞ্চ শিশু সঙ্গে নিয়ে এসো গৌতম তোমার পঞ্চ শিশু সঙ্গে নিয়ে এসো গৌতম ও এসো গৌতম এসো